সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকে আমি তোমাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি পঞ্চম অধ্যায়ের আলোচনা করব সি প্রোগ্রাম নিয়ে। আসলে মূলত সি প্রোগ্রামটা আমরা কিভাবে তৈরি করব এই বিষয়ে আমি তোমাদের একটি ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তোমরা সবাই ধৈর্য সহকারে ক্লাসটি উপভোগ করবে। এখানে আমি যে প্রশ্নটা লিখেছি সেটি হলো, তিনটি সংখ্যার যোগফল নির্ণয়ের সি প্রোগ্রাম তৈরি করো। মূলত কিভাবে আমরা সি প্রোগ্রাম তৈরি করব সেই বিষয়টা আমি তোমাদের সঙ্গে দেখাবো। তোমরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখো, অবশ্যই বুঝতে পারবা যে কিভাবে সি প্রোগ্রাম আমাদের তৈরি করতে হবে। যাই হোক, প্রথমে আমি সি প্রোগ্রামের প্রথম আমরা লিখব, এভাবে একটা হ্যাশট্যাগ দেবো, এটাকে আমরা বলি হ্যাশট্যাগ। হ্যাশ দিয়ে লিখবো ইনক্লুড, INCLUDE, ইনক্লুড। ইনক্লুড লেখার পর এটাকে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেট বলি স্টুডিও, STUDIO। স্টুডিও কি? স্টুডিও হচ্ছে এটা একটা লাইব্রেরি ফাংশন, এটা একটা লাইব্রেরি। অর্থাৎ স্টুডিওর পূর্ণরূপ আমি তোমাদের পরবর্তী ক্লাসে দেবো। স্টুডিও হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের হেডার ফাইল, অর্থাৎ STDT হচ্ছে স্ট্যান্ডার্ড, IT ইনপুট, ওতে আউটপুট এবং ডট হেডার ফাইল, ST হেডার ফাইল। তো আমরা লিখবো তারপরে INCLUD, ইনক্লুড কনিও, CONIO, কনিও ডট এইচ। তো ইনক্লুড স্টুডিও, ইনক্লুড কনিও, তারপরে আমরা দেব মেইন, MAIN, মেইন। মূলত প্রত্যেকটি সি প্রোগ্রামে আমরা ইনক্লুড স্টুডিও, ইনক্লুড কনিও, তারপরে মেইন, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, এইটা আমরা প্রতিটাতেই দেবো। প্রতিটা সি প্রোগ্রামে আমরা এটা দেওয়ার চেষ্টা করব। দেওয়ার পর আমরা এখন ইনপুট লিখবো, INT থেকে ইনপুট বা ইন্টেজার সংখ্যা বলে আমরা INT লিখি। ইনপুট আমরা এখানে তিনটি সংখ্যার যখন যোগফল নির্ণয় করব, আমরা তিনটা সংখ্যা ধরে নেব, ABC। এবং আমাদের কি করতে বলছে? যোগ। তিনটি সংখ্যা নিলাম হলো ABC এবং আমাকে করতে বলছে যোগতে আমরা S দেব, কারণ সাম বা সামেশন। এরপর আমরা লিখবো প্রিন্ট, PRINT, প্রিন্ট F। প্রিন্ট F দিয়ে আমরা কি দেবো? ইন্টার, ENTER, ইন্টার দা, NUMBER, ইন্টার দ্য নাম্বার অফ, ইন্টার দ্য কি অফ? নাম্বার অফ। তারপরে দেবো স্ক্যানআপ, SCANF, স্ক্যানআপ ইনভার্টেড ক্লোজ %D। যেহেতু আমরা তিনটি সংখ্যা যোগ করব, 3টা %D, কয়টা %D দেবো? 3টা। তারপরে দেবো AND A AND B AND C। তাহলে আমরা তিনটি সংখ্যা যোগ করলাম। এই 3টা % দেওয়ার কারণ হচ্ছে আমরা তিনটি সংখ্যা যেহেতু যোগ করব, এই জন্য 3টা % দেওয়ার পর AND A AND B AND C দেবো। তারপরে এই 3টা সংখ্যা আমরা কি করতেছি? যোগ। আমরা মূলত এখন প্রসেসটা দেবো, A + B + C। পরবর্তীতে আমাদের কাজটা হবে কি? এই যে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছিলাম, এটা আবার আমরা এই পাশে ঘুরিয়ে দেবো। সরি, আমাদের এটা একটু ভুল হলো, আমরা এটা ঘোরাবো না। আমরা এখানে এখন প্রিন্ট, PRINT, প্রিন্ট দেওয়ার পর কি দেবো? প্রিন্ট লিখে আমরা লিখবো S। আমরা প্রিন্ট কি করবো? S সমান %D /n, তারপরে দেবো S। দেওয়ার পরে এখানে সেমিকোলনটা অবশ্যই দিতে হবে। তারপরে আমরা লিখবো গেটস, GETCH, গেটস। তারপরে এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা ঘুরিয়ে দেবো। তো এটি মূলত আমাদের সি প্রোগ্রাম। তো আমরা যদি কখনো সি প্রোগ্রাম তৈরি করি যে কোনো সংখ্যার, আমরা এইভাবে তিনটি সংখ্যার যোগফল যেমন করে করছি, আমরা দুইটি সংখ্যার হলে তখন আমরা শুধু এখানে ইনপুট 2টা লিখবো এবং %D 2টা দেবো এবং সংখ্যা 2টা দেবো, এবং তখন আমরা এই 2টা সংখ্যা শুধু যোগ করব। তো যাই হোক, প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই আমার ক্লাসটা ধৈর্য ধরে দেখেছো, এবং তোমাদের কোথাও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে সি প্রোগ্রাম সম্পর্কে, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে আমাকে নতুন ভিডিও দেওয়ার জন্য উৎসাহ প্রদান করবে। সেই পর্যন্ত রাখছি, সবার সুস্থতা কামনা করে। ধন্যবাদ সবাইকে।